আরো 100 দিনের কাজ একটা দেখুন, 100 দিনের কাজ চালু করা হচ্ছে। শহরে করুন, আমরা এখানে কিছুই পাই না। আমরা এটাই বলি, হ্যাঁ শহর বলা দিতে কিছুই পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা, একটু দিদি ভাই দেখবেন একটু। দিদি একটু শুনুন তো, আপনি ভালো আছেন তো? একটা খাইবেন তাহলে। ওই এরা না সব বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ কাজ করে আমাদের দোকান জানি সব নিয়ে দিয়ে। স্যার একটু সামনেটা ছাড়ুন। সামনে পাচ্ছি না, গাড়ি হয়েছে। আমরা জানালাম আমাদের বস্তিতে কাজ পাইনি, আমরা দোকান ভেঙে দিয়েছে। তারপরে 100 দিনের কাজ পাই আমরা, যেমন কোনোই নেই। সরকারি বাড়ি যাদের দলিল আছে তারা বড় বড় বাড়ি বানাচ্ছে, আমাদের কিছুই না, আমরা ঝুপড়ি বাড়িতেই রয়েছি। মুখ্যমন্ত্রী শুনে কি বললেন? বলছে হ্যাঁ দেবেন, 100 টাকা 2000 টাকা করে দেবে যাদের যাদের দোকান ভেঙেছে, আর লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দিবে বলে। মানে যাদের দোকান ভেঙেছে তাদেরকে কি দেবেন? 2000 টাকা করে দেবে বলে ক্ষতিপূরণ। হ্যাঁ, আর কিছু তো বললো না। আপনারা কি চাইছেন? আপনারা কি সেটা চাইলেন? হ্যাঁ বললো তো জায়গা দিয়ে দেওয়া হয়েছে, আমরা তো জানি না। মানে বাড়িতে আমাদের ভিতরে রয়েছে, কখন করে ভালো ভালো লোকরা যে লেখে লিখছে যাদের জায়গা আছে, কিন্তু আমরা কিছু জানছি না। বাঁকুড়ায় সভা শেষ করে হেলিকপ্টারে ঝাড়গ্রাম পৌঁছন মুখ্যমন্ত্রী। তারপরেই হেলিপ্যাড থেকে রাস্তায় উঠতেই অপেক্ষারত মহিলারা দিদিকে কিছু বলতে চাইলে দাঁড়িয়ে যান মুখ্যমন্ত্রী। মহিলারা জানান, রাস্তা সম্প্রসারণের জন্য তাদের দোকান ভাঙা হয়, তাদের দোকানের জায়গা এবং ক্ষতিপূরণ দাবি করলে মহিলাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী তাদের 2000 টাকা ক্ষতিপূরণ ও 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে বলে জানান। জায়গার বিষয়ে জেলা শাসককে দেখতে বলেন। এরপর রামকৃষ্ণ মিশনের গেটে অপেক্ষারত শিক্ষকদের সাথে কথা বলে রাত্রি যাপনের জন্য ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে ঢুকে যান। পাশাপাশি গোটা ঝাড়গ্রাম শহরকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।